নমস্কার বন্ধুরা, কল্পনার গল্প কথায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদের সাথে দারুণ সুন্দর এই মোরলা মাছের একটা চচ্চড়ির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই গরমকালে অনেক সময় আমাদের বড় মাছ একদমই খেতে ইচ্ছে করে না, এরকম ছোট মাছের চচ্চড়ি দিয়ে কিন্তু আমরা এক থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারি। সবার প্রথম আমি মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে আমি একদম হালকা লাল করে মাছগুলোকে ভেজে নিলাম উল্টে পাল্টে। বাকি যে মাছটা রয়েছে লবণ হলুদ মাখানো, সেই মাছটাও কড়াইতে দিয়ে দিলাম। এবারে ভালো করে ভেজে নিচ্ছি। সবগুলো মাছ একইভাবে ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। আর মাছগুলো কিন্তু একদমই হালকা লাল করে ভাজতে হবে। বেশি কড়া করে মাছ ভাজা করলে মাছের টেস্ট কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, উল্টে দিচ্ছি মাছগুলো, উল্টিয়ে আবারও হালকা লাল করে ভেজে উঠিয়ে রেখেছি। তারপরে আমি ওই তেলটা রেখে দিয়েছি এবং আমি কড়াইতে 4 টেবিল স্পুন মতন সাদা তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কাটা আমি চিড়ে দিয়েছি, তোমরা চাইলে কুচি করেও দিতে পারো কিংবা পেস্ট করেও দিতে পারো। ঝালটা তোমরা যে যেরকম খেতে পছন্দ করো সেরকমই দেবে। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নিলাম। এবারে আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম সবজিগুলো, সেই সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 রকম সবজি নিয়েছি, আলু, বেগুন, ডাঁটা এবং ঝিঙে। এই 4 রকম সবজি সরু সরু করে কেটে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম, সেই সবজিটা দিয়ে দিলাম। এবারে আমি লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে সবজিটা ভেজে নেব। আর সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখবে পরিমাণে অনেকটা কমে গিয়েছে। এখন একটু বেশি পরিমাণ মনে হলেও সবজিটা যখন মজে যাবে তখন কিন্তু একদমই কমে আসবে। এখানে আমি আমার পছন্দের সবজি দিয়েছি, তোমরা চাইলে এই সবজিগুলো দিয়েও করতে পারো কিংবা তোমাদের পছন্দের সবজি দিয়েও করতে পারো। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা দেখো, ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নাটাতে একদমই মশলা লাগে না বললেই চলে, নামমাত্র মশলা, মানে হচ্ছে ওই একটু ফোড়নে কালো জিরে দিলাম আর লবণ হলুদ, এই হচ্ছে মশলা। কোনো গুঁড়ো মশলা কিংবা কোনো রকম মশলা কিন্তু এই রান্নাটাতে লাগে না। একদম সিম্পল রেসিপি, কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। বন্ধুরা ভালো করে দেখো, সুন্দর করে সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি মাছগুলো দিয়ে দেব। আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটু জল। আমি রান্নাটা একদম মাখো মাখো করব, খুব বেশি ঝোল রাখবো না, তাই 1 কাপ মতন জল দিয়ে দেবো, বেশি জল দেব না। এবারে একটুখানি আলতো করে, যাতে মাছগুলো ভেঙে না যায়, চারপাশটা একটুখানি ভালো করে নাড়িয়ে দিলাম। তারপরে উপর দিয়ে একটু বেশ খানিকটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। ওই 1 মুঠো মতন ধনেপাতা কুচি করে নিয়েছিলাম। তারপরে ঢাকা দিয়ে আমি ওই 2 মিনিট মতন রেখে দেব, একদম লো আঁচে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছিলাম। তারপরে 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি, আর আমার এই মোরলা মাছের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। এবারে আমি একটা থালায় নামিয়ে নিয়েছি। আজকের এই মোরলা মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা গরম গরম ভাত দিয়ে দারুণ লাগবে খেতে। তোমরা অবশ্যই একবার বাড়িতে এভাবে করে রান্না করো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের রেসিপি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।